এসি আমরা এই গরমকালে সকলেই ব্যবহার করতে চাই। আমাদের অনেকের বাড়িতেই কিন্তু একটি এসি লাগানো রয়েছে, সেটি যে কোম্পানিরই হোক না কেন। আমাদের অনেক টাইম রিমোটের সাহায্যে এসি ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আজকে আপনাদের জন্য একটি নতুন টিপস নিয়ে হাজির হয়েছি। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি আপনার বাড়িতে থাকা এসিটিকে সম্পূর্ণভাবে মেনটেন্স করতে পারবেন। কিভাবে করবেন তো চলুন আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। তো বন্ধুরা, এটির জন্য প্রথমে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আমি ভিডিও শেষে জানিয়ে দেব কোন অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করবেন, কোথা থেকেই বা এই অ্যাপ্লিকেশনটি আপনারা পাবেন। তো বন্ধুরা দেখুন, আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর যদি এরকম অ্যাড আসে আপনারা স্কিপ করে দেবেন। অ্যাডগুলি স্কিপ করে দেওয়ার পর দেখুন এখানে আমার কিন্তু বাড়ির যে এসি রয়েছে এলজি, তো এই এলজি কোম্পানির এসি কিন্তু আমার কানেক্ট করা রয়েছে। আপনারা দেখুন এখানে একটি অপশান রয়েছে, আমি একটু মার্ক করে নিচ্ছি। দেখুন অ্যাড রিমোট, তো এই অ্যাড রিমোট অপশানের মধ্যে আপনারা প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে দেখুন আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে দেখুন স্যামসুং, প্যানাসোনিক, এলজি সমস্ত ধরনের কিন্তু ব্র্যান্ড এখানে শো করছে। তো নিচের দিকে যদি আপনারা একটু স্ক্রল ডাউন করেন এখানে আরও অনেক কোম্পানি শো করবে। তো আমি এখানে দেখুন সার্চ বার রয়েছে, এখানে সার্চ বারে আমি লিখছি ভোল্টাস, কারণ ভোল্টাস কোম্পানির এসি আমাদের অনেকের বাড়িতেই রয়েছে। তো সেই জন্য আমি ভোল্টাস লিখছি। এখানে দেখুন ভোল্টাস এখানে কিন্তু প্রথমেই চলে এসেছে। তো ভোল্টাসের মধ্যে আমরা প্রেস করে দেবো। প্রেস করার পর এখানে দেখুন রিমাইন্ড মি লেটার এই অপশানের মধ্যে আমরা প্রেস করে দেবো। প্রেস করার সাথে সাথে দেখুন ভোল্টাস 1 এখানে পাওয়ার যে বাটন রয়েছে এই পাওয়ার বাটনের মধ্যে আমরা প্রেস করব। প্রেস করার পর নিচের দিকে দেখুন টিকমার্ক আমরা করে দেব। করে নেওয়ার পর এখানে আমরা যে নাম দিতে চাইবো আমরা কিন্তু দিয়ে নিতে পারি। তো ভোল্টাস 1 দেওয়া আছে, আমি এটি রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি এটিকে সেভ বাটনে প্রেস করে সেভ করে নিলাম। দেখুন সেভ করে নেওয়ার পর আমাদের সামনে কিন্তু টোটাল রিমোটটি কিন্তু চলে এসেছে। দেখুন এখানে আমরা পাওয়ার মোড পেয়ে যাচ্ছি, তারপর এখানে আমরা কিন্তু স্পিড পেয়ে যাচ্ছি, দেখুন মোড পেয়ে যাচ্ছি, দেখুন আমরা কোন মোডে চালাতে চাইছি সেটিও এখানে পেয়ে যাচ্ছি। আমরা দেখুন ফ্যানের স্পিড আমরা ফাস্ট চাইছি নাকি মিডিয়াম চাইছি নাকি স্লো চাইছি সমস্ত কিছু এখান থেকে আপ ডাউন করতে পারবো। এবং টেম্পারেচার দেখুন এখানে প্লাস মাইনাস আমরা কিন্তু সমস্ত কিছু করতে পারবো। এবং আমরা ফ্যানের যে স্পিডটা রয়েছে সেটিকে এখান থেকে অটো করে রাখতে পারি। সমস্ত কিন্তু আমার এখান থেকে মেনটেন্স করা যাবে। আবার আমি পাওয়ার অফও এখান থেকে করতে পারি। তো বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে কিন্তু একটি মোবাইলের মাধ্যমে এই এসি রিমোট কাজ করে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন তো চলুন আমরা এটির জন্য সরাসরি চলে যাব প্লে স্টোর অ্যাপ্লিকেশানে। প্লে স্টোর অ্যাপ্লিকেশানে আসার পর আমরা সার্চ বারের মধ্যে প্রেস করব। প্রেস করে এখানে লিখব এসি রিমোট কন্ট্রোল। তো এই রিমোট কন্ট্রোল লেখার পর দেখুন নিচের দিকে 4 নম্বর অপশানের যে অ্যাপসটি রয়েছে 4.4-এর যে রেটিং, এই অ্যাপসটি কিন্তু আপনারা ডাউনলোড করবেন। 2024 সালের নতুন একটি অ্যাপস। অবশ্যই লোগোটি ভালো করে দেখে নিন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন এবং আপনাদেরকে যেভাবে দেখালাম আপনারা কিন্তু সেইভাবে সেটিংসগুলি চালু করে নেবেন। তারপর আপনার হাতে থাকা স্মার্টফোনকে বানিয়ে ফেলতে পারবেন আপনার এসির রিমোট। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।